সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ঘরে আমার স্কুলের আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাস অধ্যায় ৩ কোরআন ও হাদিস শিক্ষা। আজকের ক্লাসে আমরা কোরআন ও হাদিস শিক্ষা অধ্যায়ের পাঠ ১২, ১৩ এবং ১৪ নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা শুনলে অবশ্যই এই ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পারবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। প্রথমে আজকের ক্লাসের মূল বিষয়টি নিয়ে দু একটি কথা বলবো। আজকের ক্লাসের মূল যে বিষয় সেটি হচ্ছে নীতি ও নৈতিকতা। নীতি ও নৈতিকতার উপর ভিত্তি করেই আজকে আমাদের পাঠ ১২, ১৩ এবং ১৪ আলোচনা করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই যদি আমরা দেখি নীতি, নীতি কি সে বিষয়ে বলা হয়েছে নীতি হলো কথায় ও কাজে সৎ, সুন্দর ও মার্জিত হওয়া। যে ব্যক্তি চলাফেরা ও কথাবার্তায় নীতির অনুসরণ করে না, সমাজের সকলে তাকে ঘৃণা করে। অন্যদিকে নীতিবান মানুষকে সবাই ভালোবাসে। তো আমরা বুঝতে পারলাম নীতিবান মানুষকে সবাই ভালোবাসে, আর নীতি বহির্ভূত কাজে যিনি জড়িত হন তাকে সবাই সমাজে ঘৃণা করে। এর মূল কথা হচ্ছে নৈতিকতার মানেই হচ্ছে শ্রেয় নীতির অনুসরণ, ভালো নীতির অনুসরণ। মানুষের জীবনের চলাফেরায়, আচার আচরণে, কাজে কর্মে ভালো কোনো বিষয়কে অনুসরণ করাই হচ্ছে নীতি ও নৈতিকতা। তা আমরা যদি ভালো কাজগুলো করি, নীতি নৈতিকতা অনুযায়ী যদি আমার জীবন পরিচালনা করি, তাহলে আমি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারবো আমাদের সমাজে। তো সেই কথাই এখানে বলা হয়েছে। পরবর্তীতে সুন্দর করে একটি কথা বলা হয়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিবান মানুষ ছিলেন। তিনি সর্বোত্তম নীতির অধিকারী ছিলেন। সেই কথাটি এখানে বলা হয়েছে, সর্বোত্তম নীতির অধিকারী তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণকেও নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কাজ, তার নির্দেশনার মাধ্যমে আমাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন। তো আজকের মূল আলোচনাটাই হচ্ছে এই নীতি নৈতিকতার উপরে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন তার হাদিসের মাধ্যমে, সেই হাদিসের মাধ্যমে যে কথাগুলো আমাদেরকে বলেছেন সেগুলো নিয়েই আজকের আমাদের আলোচনা। তো এ পর্যায়ে আমরা পাঠ ১২ র দুটি হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসের শিরোনাম করা হয়েছে নৈতিক গুণাবলী বিষয়ক দুটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নৈতিকতার বিষয়ে যে হাদিস বলেছেন, সেই জায়গা থেকে পাঠ্যপুস্তকে নৈতিক গুণাবলীর উপরে দুটি হাদিস নেওয়া হয়েছে। এই দুটি হাদিস আমরা এখন অর্থসহ সংক্ষেপে আলোচনা করব। হাদিস নাম্বার ১, আমাদের এ বিষয়ে হাদিসে বলা হয়েছে লা দীনা লিমান লা আহদা লাহু। ছোট্ট একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসের মাধ্যমে আমাদেরকে নীতি শিখিয়েছেন। হাদিসটি হলো লা দীনা লিমান লা আহদা লাহু। এর অর্থ, যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই। অর্থাৎ সে প্রকৃত দিনদার নয়। যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না, অন্য কথায় যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না, তার কোনো দিন নেই, তার কোনো ধর্ম নেই। সে যে ধর্মেরই হোক না কেন, যে অঙ্গীকার পালন করে না, যে ওয়াদা রক্ষা করে না, তার কোনো ধর্ম নেই। সে প্রকৃত দিনদার নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসে সেটি পরিষ্কারভাবে বলেছেন। হাদিসের শিক্ষা এখন আমরা জানব। হাদিস ১ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটির আলোকে আমরা যেটা শিখতে পারি যে অঙ্গীকার পালন করা নীতি নৈতিকতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা নানা সময় নানারূপ ওয়াদা ও অঙ্গীকার করে থাকি। এসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি। কেননা ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা না করলে মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়, পরস্পর মারামারি, ঝগড়াঝাটি হয়, অশান্তির জন্ম হয়। সুতরাং সামাজিক শান্তির জন্য অঙ্গীকার রক্ষা করা খুবই জরুরি। ইসলাম এ ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করেছেন। সো অঙ্গীকার আমরা সদা সর্বদা অঙ্গীকার পালন করার চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অঙ্গীকার রক্ষা করে চলতেন। অঙ্গীকার ভঙ্গ করা প্রকৃত দিনদার ব্যক্তির লক্ষণ নয়। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দিনদার, সে সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে চলবে। তুমি আমি যদি প্রকৃত দিনদার হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে
যথাযথভাবে অঙ্গীকার বা ওয়াদা রক্ষা করে চলতে হবে। কখনো ওয়াদা ভঙ্গ করা যাবে না, বরং জীবনের সকল প্রতিশ্রুতি আমরা যদি পালন করার চেষ্টা করি তাহলে আমরা জীবনে সফলকাম হতে পারবো বা আমরা প্রকৃত দিনদার হতে পারবো। হাদিস নাম্বার ২, وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। মিথ্যা থেকে বাঁচার জন্য এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যে আমরা মিথ্যা থেকে বেঁচে থাকব। আর মিথ্যা যদি বেঁচে না থাকি তাহলে মিথ্যা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে আর পাপ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? মিথ্যা হলো সত্যের বিপরীত। আমরা যে সত্য কথা বলি, সত্যের ব্যাপারে যে গুরুত্ব দেওয়া হয়েছে সেটার বিপরীত হচ্ছে মিথ্যা। তো প্রকৃত কথা, কাজ, বিষয়, অবস্থা ইত্যাদি গোপন করাকে মিথ্যা বলা হয়। আসল কথা না বলা, গোপন করা, এটাকেই মিথ্যা বলা হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এটা আমরা ভালো করেই জানি, ভালো করেই বুঝি। আমাদের জীবনে সেটা আমরা দেখি। কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে সাহায্য সহযোগিতা করে না। মিথ্যাবাদীকে সবাই চরম অবজ্ঞা করে, অবহেলা করে, ঘৃণা করে। কারণ তিনি মিথ্যাবাদী। যিনি মিথ্যা কথা বলেন তিনি জীবনে কখনো সফল হতে পারেন না। এই হাদিসের শিক্ষা যদি আমরা আরেকটু বড় করে বলি তাহলে দেখব যে মিথ্যা হলো সকল পাপের মূল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এই হাদিসের আলোকে। আরবিতে বলা হয় আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা সকল পাপের মূল। অর্থাৎ মানুষ জীবনে যত অন্যায় করে, যত পাপ কাজ করে তার মূলেই থাকে মিথ্যা। মিথ্যাকে কেন্দ্র করেই সকল কাজ সংগঠিত হয়। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। কোনো পাপ কাজ করে মিথ্যা বললে অনেক সময় এটা ধরা যায় না। ফলে মানুষ পুনরায় পাপ করতে থাকে। মানে মিথ্যা করে যখন পাপ কাজ করে তখন তাকে অনেক কিছু ধরা যায় না। বিধায় সে আবারও পাপ কাজে লিপ্ত হয়, উৎসাহিত হয়। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু দেখেন। কারণ আল্লাহ খবীরুন, আল্লাহু বাসীরুন, আল্লাহু সামিউন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ সবকিছু দেখেন, শোনেন, জানেন। আল্লাহ তাআলা মানুষের সবকিছুর হিসাব রাখেন। বিধায় আমরা যতই গোপন করি না কেন আমাদের সব কার্যের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ থাকে, যেটি হাসরের ময়দানে আমাদের সামনে উপস্থিত করা হবে। তো আমরা আরো যদি সুন্দর করে দেখি, যেহেতু মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপের শাস্তি হলো জাহান্নাম, সুতরাং আমরা মিথ্যা বলা পরিহার করব। মূল হাদিসের শিক্ষা হলো আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি নিজেদেরকে সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা কার্যক্রম বন্ধ করতে হবে, মিথ্যা থেকে সদা সর্বদা সব কাজে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পাঠ ১৩, মোনাজাতমূলক দুটি হাদিস। তোমরা জানো বা আমরা আমরা মুসলিম হিসেবে আমরা মোনাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস ব্যবহার করি। তুমি জানো বা না জানো, এটা সত্য যে আমরা আমাদের মোনাজাতে রাসূলের হাদিস কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার করি। তো সেরকম দুটি হাদিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। দুটি হাদিস সম্পর্কে যদি আমরা বলি সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির মহান শিক্ষক। তিনি নিজেই বলেছেন, "ইন্নামা বুইসতু মুআল্লিমান", আমি শিক্ষক হিসেবে এসেছি। তিনি মানুষকে সব ধরনের কল্যাণের পথে পরিচালনা করতেন। মানুষ কিভাবে চললে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করবে তাও তিনি দেখিয়ে দিতেন। উম্মতের কল্যাণের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে অনেক শিক্ষা দিয়েছেন, যেগুলো আমরা তার এই বর্ণিত হাদিসগুলো মোনাজাতে ব্যবহার করে থাকি। তো সেরকম দুটি হাদিস আমরা উল্লেখ করছি। হাদিস ১, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাই ওয়া আমাদি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাই ওয়া আমাদি। অর্থ, হে আল্লাহ, আমার পাপসমূহ, ভুল ত্রুটিগুলো এবং ইচ্ছাকৃত অপরাধসমূহ ক্ষমা করে দাও। খুবই সুন্দর একটি হাদিস, যে আমরা মোনাজাতেই হাদিসটি বলে থাকি যে আল্লাহ, আমি যত পাপ করেছি, আমি যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তো আমরা এই হাদিস থেকে কি শিক্ষা অর্জন করতে পারি সেটি আমরা একটু লক্ষ্য করি। আমরা কথাবার্তা, চলাফেরায় নানারূপ পাপ কাজ করে ফেলি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করে থাকি। আমার ইচ্ছায় অনিচ্ছায় আমরা ভুল করে ফেলি। কোনটা ছোট অপরাধ করি, কোনটা বড় অপরাধ করে থাকি। সেইজন্য আমরা এগুলো থেকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার। কেননা মহান আল্লাহই একমাত্র ক্ষমা করার মালিক। তিনি হচ্ছেন গফুর, তিনি ক্ষমাশীল।
তো আমরা যে কোনো অপরাধ করি না কেন, ছোট হোক বড় হোক, আমরা সরাসরি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। এই হাদিসের মাধ্যমে সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার ২, আমরা সুন্দর করে এই হাদিসটি যদি উচ্চারণ করি, পাঠ করি, তাহলে এটা বুঝতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআও ওয়া রিজকান তাইয়্যিবা। আমি বলব, তোমরা শিক্ষার্থী হিসাবে তোমাদের জন্য এই হাদিসটি অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি আবারও পড়ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআও ওয়া রিজকান তাইয়্যিবা। খুব সুন্দর হাদিস। অর্থ খেয়াল করো। অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী বিদ্যা এবং যে বিদ্যা আমাদের জন্য উপকারী, সেই ধরনের বিদ্যা আল্লাহ আমি তোমার কাছে চাই। আর আমরা যে খাবার গ্রহণ করি, যে রিজিক তুমি আমাকে দিয়েছো, সেটি যেন পবিত্র রিজিক হয়, পবিত্র খাবার হয়, সেটি আমি তোমার কাছে চাই। আমি যে বিদ্যা অর্জন করছি, সে বিদ্যা যেন উপকারী বিদ্যা হয়, সেটি আমি তোমার কাছে প্রার্থনা করছি। এবং আমি যে খাবার, দৈনন্দিন জীবনে আমি যে খাবার খাই, সে খাবারটি যেন পবিত্র হয়, হালাল হয়, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কাছে প্রার্থনা করছি। তো এই হাদিস থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? আমরা দেখছি এই হাদিসে ২ টি বিষয় বলা হয়েছে। একটি হচ্ছে উপকারী বিদ্যা, আরেকটি বলা হয়েছে পবিত্র খাবার, হালাল খাবার। তো সেটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণের জন্য বলা হয়েছে। আর অন্যটি হচ্ছে উপকারী বিদ্যা অর্জন করা আসলে মানুষের জন্য খুবই জরুরি। তো সে বিষয়টি এখানে বলা হয়েছে। হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২ টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়ার জন্য, চাওয়ার জন্য বলেছেন। তাই আমরা আমাদের মোনাজাতে, দৈনন্দিন নামাজের শেষে যেকোনো মোনাজাতে আমরা এই হাদিসটি পাঠ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা এখন সর্বশেষ যে পাঠটি আলোচনা করব আজকের ক্লাসের, সেটি হচ্ছে পাঠ ১৪, নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। আমরা শুরুতেই যেটি বলেছিলাম, নৈতিকতার কথা বলেছিলাম, মানুষের মূল্যবোধের কথা বলেছিলাম, সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রে হাদিসের ভূমিকা কি, সে নিয়ে আমরা এখন এই পাঠে আলোচনা করব। জীবনের সকল ক্ষেত্রে মনুষ্যত্ব, নীতি আদর্শের শিক্ষাকে ধরে রাখার চেষ্টা ও চেতনাই হলো নৈতিক মূল্যবোধ। অর্থাৎ নৈতিক ও মানবিক মূল্যবোধের সংক্ষিপ্ত একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। আমাদের নীতি নৈতিকতা, আমাদের মনুষ্যত্ব, অর্থাৎ আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমার যে চেতনা বা চেষ্টা, সেটি হচ্ছে নৈতিক ও মানবিক মূল্যবোধ। তো আদর্শ সমাজ গঠনের জন্য মূল্যবোধের প্রয়োজন অত্যন্ত বেশি। নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে উত্তম চরিত্রবান করে গড়ে তোলে। ফলে মানুষ সমাজে সম্মান ও মর্যাদা লাভ করে। যিনি নীতি নৈতিকতা নিয়ে চলাফেরা করেন, তিনি সমাজে মর্যাদাবান ব্যক্তি হিসাবে সকলের কাছে পরিচিত হন। সবাই এই আদর্শ, নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ এটা অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, সমাজটা সুন্দর হয়। অন্যদিকে আমরা যদি দেখি যে সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ যদি না থাকে, তাহলে সমাজে শান্তি থাকে না। দুর্নীতি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা ইত্যাদি ছড়িয়ে পড়ে। নীতি নৈতিকতা যদি সমাজে না থাকে, তাহলে এই ধরনের অপরাধগুলো সমাজে ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে দয়া, মায়া, ঐক্য, ভালোবাসা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা থাকে না। সবকিছু নষ্ট হয়ে যায়। মূল জায়গায় হচ্ছে নীতি নৈতিকতা। এটাই যদি না থাকে, তাহলে এই সুন্দর গুণাবলীগুলো মানুষের মধ্যে আর থাকে না, ধ্বংস হয়ে যায়। মানুষ পরস্পরকে অবিশ্বাস ও সন্দেহ করে। তখন আর মানুষকে কেউ বিশ্বাস করে না। ফলে সমাজে নানা অরাজকতা ও অশান্তির সৃষ্টি হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ধরনের বিষয় উল্লেখ করেছেন। অর্থাৎ নীতিগত বিষয়গুলো উল্লেখ করেছেন, নীতি বহির্ভূত কাজগুলো উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা নীতিগত বিষয়গুলো, নৈতিকতার বিষয়গুলো অনুসরণ করব। আর নীতি বহির্ভূত যে কাজগুলো, সেগুলো থেকে আমরা বিরত থাকব। যেমন এখানে বলা হয়েছে দয়া, ক্ষমা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ভালোবাসা, পরস্পর সহযোগিতা ইত্যাদি গুণ অনুশীলনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ক্ষমা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ভালোবাসা, পরস্পর সহযোগিতা, এই ধরনের বিষয়গুলো করার জন্য রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন। বিপরীত যদি আমরা দেখি, যেমন মিথ্যা কথা বলা, প্রতারণা করা, চুরি ডাকাতি করা, গালিগালাজ করা, ঠাট্টা বিদ্রূপ করা, এ ধরনের খারাপ কাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার, খোসামত, তোষামত ইত্যাদিও খারাপ অভ্যাস। এগুলো আমাদের সমাজে কিন্তু অনেকের মাঝেই এই ধরনের স্বভাব রয়েছে, চরিত্র রয়েছে। যারা হিংসা নিয়ে চলাফেরা করে, গর্ব অহংকার করে, সম্পদের অহংকার করে, সৌন্দর্যের অহংকার করে,
এগুলো অনেকের মাঝে রয়েছে, যেগুলো খুবই খারাপ অভ্যাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। এগুলো মানবিক আদর্শের বিপরীত। এগুলো নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত গুরুত্বপূর্ণ একটি হাদিস পড়লে আমরা একটি বিষয় পরিষ্কার জানতে পারবো। রাসূল বলেছেন, "ইয়াকুম আল হাসাদ, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব।" খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থ দেখো, তোমরা হিংসা থেকে বিরত থাকবে। কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসাও তেমনি নেক আমলসমূহকে ধ্বংস করে দেয়। তো আমরা সৎ গুণাবলী অর্থাৎ ভালো কাজগুলো করার মাধ্যমে নিজেকে যেমন চরিত্রবান করে গড়ে তুলতে পারি, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে বিরত থেকেও আমরা আমাদের নৈতিক চরিত্রকে উন্নত করতে পারি। সেটা যদি আমরা করি তাহলেই এই হাদিসে বর্ণিত যে শিক্ষা সেটা আমরা অর্জন করতে পারবো। আমরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। নীতি নৈতিকতার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলের ব্যাপারে কোরআনে উল্লেখ করেছেন। তোমরা জানো যে সূরা আল কলাম আয়াত নাম্বার ৪, এখানে রাসূলকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।" অর্থ, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি অর্থাৎ নিশ্চয়ই হে মুহাম্মদ, নিশ্চয়ই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই নীতিবান মানুষ ছিলেন, এত চরিত্রবান মানুষ ছিলেন যে তোমরা জানো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরেরা পর্যন্ত আল-আমিন উপাধি দিয়েছিল। আল-আমিন মানে বিশ্বাসী, বিশ্বস্ত। আল-আমিন শব্দের অর্থ বিশ্বাসী, বিশ্বস্ত অথবা সত্যবাদীও বলতে পারো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা পর্যন্ত আল-আমিন বলতে বাধ্য হয়েছে তার চরিত্রের কারণে, উত্তম চরিত্রের কারণে। তিনি সবসময় সত্য কথা বলতেন, কথা ও কাজে সততা অবলম্বন করতেন। তার কাছে কোনো আমানত রাখা হলে, গচ্ছিত কোনো সম্পদ রাখা হলে তিনি যথাযথভাবে তিনি মানুষকে ফেরত দিতেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, ওয়াদা ভঙ্গ করতেন না, বিশ্বাসঘাতকতা করতেন না। ফলে তার শত্রুরা পর্যন্ত তাকে আল-আমিন বলতে বাধ্য হয়েছে। এটি একমাত্র হয়েছে তার সৎ চরিত্রের কারণে। তো সর্বশেষে আমরা বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব ধরনের সৎ গুণাবলীর সমন্বয় ঘটেছে। যেটি এখানে বলা হয়েছে, তিনি ছিলেন ক্ষমাশীল, দয়াবান, অতিথিপরায়ণ, মিষ্টভাষী। তিনি অন্যায় অশ্লীল কাজ কখনো করতেন না। অশালীন চলাফেরা করতেন না, অশালীন কথাবার্তা বলতেন না। এমনকি সারা জীবন তিনি মানুষকে উত্তম চরিত্র সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। মানব জাতিকে তিনি তার হাতে কলমে সৎ চরিত্র সম্পর্কে তিনি শিক্ষা দিয়েছেন। তিনি আদর্শ নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষার উজ্জ্বল প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সর্বোত্তম চরিত্র প্রমাণ করেছেন তার জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করি, তাহলে আমরাও নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারব এবং আমাদের মধ্য থেকে দুর্নীতি ও পশুত্ব দূর করতে পারব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হাদিস শরীফে সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে। সে হাদিসগুলো যদি আমরা সুন্দরভাবে পড়ি, পাঠ করি এবং সেটা বুঝে শুনে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরাও সুন্দর এবং স্বচ্ছ চরিত্রবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা তাহলে কি শিখলাম সেটি যদি আমরা বলি, তাহলে প্রথমেই আমরা দেখব, আমরা পাঠ ১২ তে শিখেছি নৈতিক গুণাবলী সম্পর্কে হাদিস। আমরা পাঠ ১৩ তে শিখেছি মোনাজাতমূলক হাদিস। আমরা পাঠ ১৪ তে শিখেছি নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। তো এই ৩ টি বিষয় যে হাদিসগুলো আমরা শিখেছি, সেই হাদিসের অর্থ শিক্ষা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একজন চরিত্রবান মানুষ হিসেবে, একজন আদর্শ মানুষ হিসেবে আমরা নিজেকে গড়ে তুলতে পারব। আজকের আলোচনা থেকে আমরা তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি। বাড়ির কাজ যদি দেখো তোমরা, ১ নম্বরে আমরা প্রশ্ন করেছি, তুমি হাদিস থেকে কিভাবে নৈতিক গুণাবলী অর্জন করবে? প্রশ্ন নম্বর ২, বিদ্যা কিভাবে মানুষের জন্য উপকারী হতে পারে? তোমার মতামত হাদিসের আলোকে বর্ণনা করো। রাসূলের একটি হাদিস ছিল উপকারী বিদ্যা। সেই জায়গা থেকে প্রশ্ন
বিদ্যা কিভাবে মানুষের জন্য উপকারী হতে পারে? প্রশ্ন নাম্বার ৩, নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিসের ভূমিকা বিস্তারিত লিখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের জন্য যে বাড়ির কাজগুলো দেওয়া হলো, সেগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। তোমার হোমওয়ার্কের খাতায় তুমি এটা লিখবে। লিখে স্কুল যখন খুলবে তোমার বিষয় শিক্ষককে খাতাগুলো দেখাবে। তারা এই তোমার লেখাগুলো সুন্দরভাবে সঠিকভাবে মূল্যায়ন করবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।